আড়ং-এর এই শার্ট স্টক আউট হয়েছে বেশ আগে। সেই শার্ট নিয়ে ঘুরপাক খাচ্ছে রংপুরে 4 খুনের মামলা। এই ঘটনায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে একাধিক প্রমাণ মিললেও শার্টের রহস্য নিয়ে মামলাটি ঘিরে বিতর্ক যেন কাটছেই না। পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেছেন, আসামি সিদ্ধার্থ দাসের শরীরে যে শার্ট দেখা গেছে সেটি তার নয়। তিনি শার্টটি কিনেছেন আড়ং থেকে। একই শার্ট অন্য কেউ আড়ং থেকে কিনতেই পারেন। এই বক্তব্যের পর কালবেলা রংপুর ব্যুরো চিফ আড়ং-এ যোগাযোগ করে কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাননি। আড়ং থেকে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় সতর্কতা জারি করা হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, আড়ং-এ এখন এই শার্ট নেই। এই শার্ট নিয়মিত প্রোডাক্ট নয়, কোনো এক ফেস্টিভ্যালে আনা হয়েছিল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সেটা পূজাও হতে পারে, ঈদও হতে পারে। এখন স্টক আউট। 2-1 মাসের মধ্যে এই শার্ট আউটলেটে আসেনি। এই মামলায় গ্রেপ্তার হওয়া 2 আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত, এমন কথা কালবেলাকে তার আত্মীয় স্বজনও বলেছেন। মরদেহ উদ্ধারের সময় পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে সিদ্ধার্থকে গণপতি চক্রবর্তীর বাড়িতে দেখা যায়। সে সময়ও তিনি টি শার্ট পরা ছিলেন। সিদ্ধার্থের প্রতিবেশী একাধিক বন্ধু কালবেলাকে জানিয়েছেন, এই শার্ট কোনোদিন তারা সিদ্ধার্থকে পরতে দেখেননি। কিন্তু পুলিশ যখন তাকে গণমাধ্যমের সামনে হাজির করে, তখন তার শরীরে দেখা যায় পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তীর মতো ঠিক একই রং ও ডিজাইনের আরেকটি শার্ট। সনাতন চক্রবর্তী কালবেলা সহ একাধিক গণমাধ্যমে বলেছেন, একই শার্ট আলাদা আলাদা লোক পরতেই পারে। তিনি ভিডিও বার্তায়ও নিজের অবস্থান পরিষ্কার করেন। পুলিশ জানিয়েছে, আটক 2 জনের মধ্যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে পার্শ্ববর্তী রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে পড়েন। পরে তুতবাগানের পাশেই দক্ষিগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়। মরদেহ উদ্ধারের সময় রংপুর ভিত্তিক বিভিন্ন স্থানীয় ফেসবুক পেজের লাইভে এক ব্যক্তিকে এই শার্ট পরে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়। তার মুখে মাস্ক ছিল। তিনিই মূলত পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী। রংপুর পুলিশের একটি সূত্র জানিয়েছে, 2 সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর তাদের শরীরে নখের আঁচড় দেখা যায়। বিশেষ করে ডিবির সোর্স ডিবিকে সিদ্ধার্থের বিষয়ে বলেছিল, তার গায়ে নখের আঁচড় দেখা গেছে। এরপর ডিবিতে আনার পর পোশাক খুলে তার শরীর পরীক্ষা করা হয়। এর আগে গত শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার 2 জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এদিকে পুলিশ কমিশনার আরও জানান, বৃহস্পতিবার রাতে ইয়াবা সেবন শেষে নির্মাণাধীন ভবনের ছাদ হয়ে গণপতি চক্রবর্তীর ছাদে যায় মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে শব্দ শুনে খালি গায়ে ছাদে আসেন গণপতি। তবে ফাঁকা ভবন ছেড়ে কেন তারা শিক্ষকের ছাদে গেলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের স্পষ্ট উত্তর না দিয়ে তদন্তের অগ্রগতির কথা জানিয়ে পুলিশের উপর আস্থা রাখার আহ্বান জানান পুলিশ কমিশনার। গেল 23 আগস্ট বিকেলে আসামিদের আদালতে তোলা হলে তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি জানান, দায় স্বীকার করায় তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন হয়নি। এর আগে নিহত শিক্ষকের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।